24 ঘন্টার প্রতীকী অনশন ভাঙলেন শঙ্কর ঘোষ। নেতাজির মূর্তিতে মাল্যদান করে কর্মসূচির সমাপ্তি। বিধায়ক তহবিলের টাকা খরচে বাধা, তহবিলের টাকা আটকে রাখার অভিযোগে গতকাল থেকে প্রতীকী অনশনে বসেছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। আর আজ সেই অনশন ভাঙলেন শঙ্কর ঘোষ। নেতাজির মূর্তিতে মাল্যদান করেই কর্মসূচির সমাপ্তি করলেন তিনি। অনশনে বসেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়িতে এবং বিধায়ক তহবিলের টাকা আটকে রাখার অভিযোগে 24 ঘন্টার অনশনে বসেছিলেন বিজেপি বিধায়ক শিলিগুড়ি নেতাজি মোড়ে। গতকালই অনশনে বসেন তিনি। বিধায়কদের 5 বছরে কয়েক কোটি টাকা করে তহবিলে পান তারা, কিন্তু শঙ্কর ঘোষের অভিযোগ ছিল কি যে এই বিধায়ক তহবিলের টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে না, আবার কোথাও প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে না। অন্তত 9টি প্রকল্প যেগুলি ছাড়পত্র পেয়েছিল কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। তিনি বারবার ডেপুটেশন জমা দিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি, তাই তিনি ধর্নায় বসেছিলেন। তবে আজ নেতাজির মূর্তিতে মাল্যদান করে সেই কর্মসূচির সমাপ্তি করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। 24 ঘন্টার প্রতীকী অনশন ভাঙলেন শঙ্কর ঘোষ। তহবিলের টাকা আটকে রাখার অভিযোগেই গতকাল থেকেই প্রতীকী অনশনে বসেছিলেন তিনি এবং একই সঙ্গে তার অভিযোগ ছিল যে কোনো জায়গায় দেখা যাচ্ছে প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে না এবং কোনো জায়গা আবার অনুমোদন নিলেও কাজ শুরু হয়নি। কি জানিয়েছেন শঙ্কর ঘোষ? শোনাবো। যে অনশন অবস্থান কর্মসূচি তা নেতাজির চরণে পুষ্প অর্পণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা সমাপ্ত করি। আশা রাখি 2026-এ মানুষের আশীর্বাদে এই রাজ্যের সরকার পাল্টাবে এবং ভবিষ্যতে কোনো শাসক কোনো বিরোধীর আমলেই বিরোধী দলের জনপ্রতিনিধিরা তাদের অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, সেই যে লড়াই, সেই লড়াইয়ের যে ক্ষেত্রভূমি, সেই ক্ষেত্রভূমি আজকের এই অনশন অবস্থান কর্মসূচি থেকে আমরা রূপায়িত করতে পারবো বলেই আমি মনে করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।